যে যারা দেশের 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম পাওয়া যাবে না তাদেরকে এদেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিকত্ব করে দেওয়া হবে। কবলিত যে সমস্ত এলাকা, বিশেষ করে এবার কুচবিহারে বা দার্জিলিংয়ে যে বিশাল বন্যা হয়ে গেল, বা অন্যান্য জায়গায় আমাদের পশ্চিমবঙ্গেও আতাপুর, মণিপুর, সাতজেলিয়া, মোল্লাখালীতেও ইতিপূর্বে যে সমস্ত জায়গায় বন্যা কবলিত জলোচ্ছ্বাসে মানুষ ঘর বাড়ি কাগজপত্র সর্বশান্ত হয়ে গেছেন, তাদের উপায়টা কি হবে? তারা এসআইআর কিভাবে নাম, তারা যে দেশের নাগরিক তা তারা কিভাবে প্রমাণ করাবেন? তাদের কাগজপত্র সব তো শেষ হয়ে গেছে। যে গান্ধীজির ছবি টাকায় দেওয়া হচ্ছে, আবার সেই গান্ধীজিকে যারা হত্যা করেছিল নাথুরাম গডসে, তার মন্দির তৈরি করে তাকে পূজাও করা হচ্ছে। কোথায় বাস করছি আমরা? গান্ধীজিকে আমরা জাতির জনক বলি, তিনি দেশ নেতা ছিলেন, জাতির জনক ছিলেন। তাকে যারা হত্যা করেছে তারাই কিন্তু এখন দেশ চালাচ্ছে। এমন একটা শিশুর প্রতি যে ভারতবর্ষ এত দয়া দেখায়, এত মায়া দেখায়, দেশের 1 থেকে 1.5 কোটি মানুষ যদি বেনাগরিক হয়ে যায়, তাদেরকে তাড়িয়ে দেওয়া কেন হয়? কারণ একই সঙ্গে প্রথম শ্রেণীর নাগরিক বসবাস করবে, আমার পাশেই থাকবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক, তারা কিন্তু আমাকে স্বস্তির সঙ্গে এখানে বসবাস করতে দেবে। এর সম্পর্কে অনেক মানুষের বক্তব্য যে আমাদের দেশে বাইরের রাষ্ট্রের মানুষেরা, বিশেষ করে বাংলাদেশিরা প্রচণ্ডভাবে রয়েছেন এবং তাদের কারণে আমাদের অসুবিধা হচ্ছে। সুতরাং এসআইআর করে দেশের অরিজিনাল নাগরিক কারা, আসল দেশের নাগরিক কারা, সেটা চিহ্নিত হবে এবং তারা যদি দেশ থেকে তাদেরকে বিতরণ করা হয়, তাহলে আমাদের দেশের যারা আসল নাগরিক তাদের রেশন, চাকরি, শিক্ষা, স্বাস্থ্য সমস্ত দিক দিয়ে তারাই সুযোগ সুবিধাটুকু পাবে। বহিরাগতরা অনেক সুযোগ নিয়ে নিচ্ছে, যার জন্য দেশের অরিজিনাল নাগরিকরা সেই সমস্ত সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছেন। তো এসআইআর করলে দেশের কর্মসংস্থান বাড়বে, চাকরি বাড়বে, শিক্ষা স্বাস্থ্যে আমাদের দেশের নাগরিকরা তারা অনেক ভালো সুবিধা পাবে। এবং এই ব্যাপারটাকে কেন্দ্র করে অনেকেই বলতে শোনা যাচ্ছে যে বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলিম যারা এদেশে আছে তাদেরকে তাড়িয়ে দিলেই পরে এদেশের বাকি নাগরিকরা তারা সুস্থ এবং সবলভাবে স্বাভাবিক জীবনযাত্রায় অনেক উন্নয়নমূলকভাবে, স্বাভাবিকভাবে অনেক উন্নতির সঙ্গে তারা কালযাপন করতে পারবেন। এসআইআর যারা চাইছেন না, তাদের অনেকের বক্তব্য যে এসআইআর মধ্য দিয়ে দেশের আসল যারা নাগরিক, এই ধরনের অনেক নাগরিককে বাদ দেওয়ার একটা কঠিন ষড়যন্ত্র চলছে। তারা আসামের কথা বলছেন, বিহারের কথা বলছেন, যে যারা বাপ ঠাকুর দাদা 14 পুরুষ যারা এখানেই জন্মগ্রহণ করেছে, এখানেই বেড়ে উঠেছে, তারা জীবনে কখনো বাংলাদেশের মুখ দেখেনি, তাদেরকেও বেনাগরিক করে দেওয়ার এটা একটা ষড়যন্ত্র। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, সরকার যে আসলে কি চাইছেন তা আজও পর্যন্ত স্পষ্ট নয়। সরকারের উদ্দেশ্য সম্পর্কে আমরা ইতিপূর্বে শুনেছিলাম যে বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষেরা এখানে এসেছেন তাদেরকে হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ এবং পার্সিয়ানদের নাগরিক দেওয়া